আমরা যেখানে যেখানে ছিলাম সেখান থেকে শুরু করি আবার। আর আওয়াজটা ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা সেটা একটু কনফার্ম করেন। জি ভাই। আচ্ছা, তো এই পর্যন্ত দেখছি আমরা যে স্কেল এক্স কি বলছিলাম, যে এক্স অক্ষ বরাবর এটা বড় ছোট করবে, এটা একটু বাড়ায় দেখায়। এই দেখেন, এটা উইড বাড়তেছে, উইড হইতেছে এটা এক্স অক্ষ বরাবর। ঠিক আছে। আর স্কেল ওয়াই যদি ইউজ করি তাহলে এটা ওয়াই অক্ষ বরাবর ছোট বড় হবে। এই দেখেন, এটা হাইট বাড়তেছে এখন, হাইট ছোট বড় হবে এখন। তার মানে স্কেল এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর ছোট বড় হয়, স্কেল ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ছোট বড় হয়। আর যদি শুধু স্কেল ইউজ করেন তাহলে দুইটা একসাথে ইউজ হবে। শুধু স্কেল, শুধু স্কেল যদি ব্যবহার করা হয় তাহলে এটা হচ্ছে দুইটা শর্ট ফর্ম, শর্ট হ্যান্ড। এক্স অক্ষ বরাবর 1.5 গুণ বড় হবে এবং ওয়াই অক্ষ বরাবর 1.5 গুণ বড় হবে, যে 1.5, মানে 1.5 গুণ বড় হবে, যার সাইজ আছে সেটা 1.5 গুণ বড়। তাহলে রোটেট স্কেল এবং এস আর হচ্ছে এস কিউব 0 ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি ভ্যালু গ্রহণ করে এই রোটেটের মতোই। তবে এই ডিবের যে দুই পাশ দেখতেছেন সমান্তরাল, এই দুই পাশ চাইলে একটু কোনাকুনি করা যাবে। দেখুন তো, যদি বাড়ায় দেই, এই দেখুন, কোনাকুনি অ্যাঙ্গেলের মতো দেখা যাচ্ছে না? অ্যাঙ্গেল হয়ে গেছে, এই যে দুই side। আগে ছিল স্ট্রেট, এখন কি হয়ে গেছে, এটা একটু আড়াআড়ি হয়ে গেছে। স্কিউ প্রপার্টি ভ্যালু এভাবেই কাজ করে, যেটা যত বাড়াবেন তত বড় বেশি হেলানো দেখাবে। তাহলে এটাকে নেগেটিভ ভ্যালু দিয়ে দিতে পারবেন, পজিটিভ ভ্যালু দিতে পারবেন। -1 ডিগ্রি, নেগেটিভ ভ্যালু দিলে বাম দিকে যাবে, আর ডান পজিটিভ ভ্যালু দিলে ডান দিকে আস্তে আস্তে গেলে পড়বে। এটা হচ্ছে কিউ এক্স এবং ওয়াই দুইটা একসাথে, যদি এক্স ইউজ করেন তাহলে শুধু এক্স অক্ষ বরাবর এটা বড় হবে। এই যে এখন এক্স অক্ষ বরাবর এটা বাঁকা হচ্ছে। আর যদি চান ওয়াই অক্ষ বরাবর করবেন তাহলে কিউ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর এটা বাঁকা হবে। ঠিক আছে। এখন এই এই যেগুলি দেখালাম এগুলো একটু হোভার এফেক্ট, আমরা যদি দেখতে চাই এটাও চালিয়ে দেখতে পারি। ধরেন রোটেট 0 ডিগ্রি, স্কেল 1, আর হচ্ছে স্কিউ 1, বাই ডিফল্ট 1 থাকে, সরি 0 ডিগ্রি থাকে। এটা এভাবেই থাকুক, এখানে ট্রানজিশন ইউজ করে দিই। হোভার করলে আমরা রোটেট করতে চাচ্ছি, হোভার করবো যখন তখন রোটেট স্কিউ স্কেল সবই হবে। ট্রানজিশন অল, 1 সেকেন্ড ইজ ইন। এটা হচ্ছে ট্রানজিশনের শর্ট ফর্ম। আর আমি তখন দেখেছিলাম কি লং ভার্সন, যে ট্রানজিশন, প্রপার্টি, ডিউরেশন, টাইমিং ফাংশন, তিনটা একসাথে দেখেছিলাম। এই তিনটারই শর্ট ফর্ম আছে, সেটা হচ্ছে ট্রানজিশন। এখন এই দ্বীপগুলোকে যখন আমি কভার করবো, দ্বীপটাকে, তখন কি হবে, ট্রান্সফর্ম যা আছে এর পরিবর্তন হবে। রোটেট করবো আমি ধরেন 45 ডিগ্রি বা 25 ডিগ্রি, স্কেল করবো আমি 1.5 গুণ, আর স্কিউ করবো হচ্ছে 5 ডিগ্রি। দেখি কি হয়। হ্যাঁ, দেখ,
দেড় গুণ বড় হইতেছে, রোটেট হইতেছে 45 ডিগ্রি, আর স্কিউ হচ্ছে স্কিউ, মানে যে কোণাগুলি একটু হেলানো হয়ে গেছে কত ডিগ্রি, 5 ডিগ্রি। চাইলে আরো বাড়াই দিতে পারি, মানে 15 করে দিই। আর স্কেল এটাকে 1.2 রাখে দিই। আচ্ছা, কাজ করতেছে না হোভার? হোভার কে কিন্তু কাজ করতেছে। জি ভাই। এটা হচ্ছে 2D ট্রান্সফর্ম, আর একটা হচ্ছে 3D ট্রান্সফর্ম, ওটা আমরা পরবর্তীতে দেখবো। 2D ট্রান্সফর্ম আপাতত এটুকু থাকুক, একদিনে বেশি শেখালে পরে মাথা আউলে যাবে, পরে আর মনে থাকবে না কিছু। আগামী আগামীকাল ইনশাল্লাহ 3D ট্রান্সফর্ম এবং সেই সাথে আমরা অ্যানিমেশন দেখবো। ইনশাআল্লাহ। আর এখন হচ্ছে একটা বাটন ইফেক্ট দেখাই দিই। বাটন ইফেক্ট যদি চান চাইলে দেখাতে পারি, আমি একটু ডেমো দেখাই। এই যে এরকম একটা বাটন ইফেক্ট চাইলে তৈরি করতে পারবো ট্রানজিশন দিয়ে। ট্রানজিশন আর হচ্ছে ট্রান্সফর্ম, দুইটা সমন্বয়। বাটনে ক্লিক দিলে তখন বাটনটা নিচের দিকে টেপে যায়, মনে হচ্ছে যে প্রেস করা হচ্ছে। এটা যদি চান তাহলে এখন দেখাইতে পারি, মনে হয় এটা না দেখালেই ভালো হয়। অনেক রাত হয়ে গেছে, এটা হ্যাঁ, আগামীকাল দিন। অনেক রাত হয়ে গেছে, আপাতত থাকুক। আগামীকাল ইনশাল্লাহ ইনশাআল্লাহ। অ্যানিমেশন এবং 3D ট্রান্সফর্ম, এটা আমরা একটু দেখবো। আমি একটু আপনাদের কিছু ডেমো দেখাই অ্যানিমেশনের। আগামীকাল আমি যে অ্যানিমেশন গুলো আপনাদের দেখাবো সেটা হচ্ছে 3D অ্যানিমেশনের মধ্যে দেখাবো হচ্ছে এই যে এরকম একটা কিউব তৈরি করে দেখাবো। আর এটা হচ্ছে এখন তো এটা স্থির আছে, আমি কালকে এটা কিভাবে মুভ করা যায় অ্যানিমেশনের মাধ্যমে ওটা দেখাবো। এটা হচ্ছে 3D। না, নামটা থাকতে হবে। এটা দেখেন। ইনশাআল্লাহ কালকে ক্লাসটা অনেক ইন্টারেস্টিং। এটা কালকে শিখাবো না, এটা এমনি দেখাই রাখলাম। এটা শিখাইতে গেলে অনেক সময় লাগবে, আর এটা অনেক আরো শেখা লাগবে, সিএসএস আর ভালো করে শেখা লাগবে, তখন এটা এরকম ডিজাইন অ্যানিমেশন করতে পারবে। আর আমি সাজেস্ট করব যে এখন সিএসএস ফান্ডামেন্টাল শেখার দিকে ফোকাস করেন, এই ধরনের অ্যানিমেশন এখন বেশি শেখার দরকার নাই, যতটুকু ওয়েবসাইটে দরকার অতটুকুই শিখেন। এদিকে বেশি সময় দিলে পরবর্তীতে আপনি অন্যান্য জিনিস শেখা পিছিয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আগামীকাল ইনশাল্লাহ। আচ্ছা, আগামীকাল 9টা থেকে যদি দিই তাহলে কি আপনাদের কোনো সমস্যা আছে? না, হ্যাঁ, আমার সমস্যা নাই। অন্য- ক্লাস শুরুর সময় বললে ভালো হতো, কারণ কারিগর তখন ছিল, তার আবার সমস্যা আছে কিনা তো জানতে পারলাম না। যে আপনি নোটের দিকে গ্রুপে একবার নোট দিলে হয়ে যাবে। ভাই, ক্লাস তো রেকর্ডিং এ হয়েছে না? হুম। এখন যে পারলো তো পারলো, কোন টাইম তো ঠিক আছে, না পারলে তো রেকর্ডটা দেখে নেবে আর কি। তো জি আমারও জি। প্রবলেম আছে, তারপরেও আমি ট্রাই করবো যে এড হওয়ার আর কি। সকাল সকাল হইলে বেশি দেখানো যায়, কি 3টে সেশন করা যায় বা 2টা করা যায় সেশন। হ্যাঁ হ্যাঁ। এর দিকে আবার এটা একটা জিনিস আর কি। আপনি আপনার কমফোর্টেবল শুরু করুন, সমস্যা নাই। যতজনই হয় আপনি শুরু করে দিয়ে নেন তাইলে। মানে আমি আসি বা একজনই থাকি, আচ্ছা, কালকে দেন হচ্ছে যে
নয়টার সময় জি ইনশাল্লাহ বলুন ভাই। কালকে শুরু করে দেবো, কালকে 9টার সময় ইনশাল্লাহ শুরু করে জি, দেবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। 11টা থেকে আমার আবার অন্য কাজ আছে, তো ওইদিকে সময় দিতে হবে, যার কারণে আগে শুরু করতে চাচ্ছি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাই, জি আসসালামু আলাইকুম ভাই। ঠিক আছে, ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুম।